ছেড়ে দে, ছেড়ে দে, লাগছে, ছেড়ে দে, ছেড়ে দে বলছি। ওর মাথার চুলগুলো টেনে টেনে ছিঁড়ে দে, আজকে তোকে আমি মেরেই ফেলবো। বন্ধুরা, এই দেখো কুটিলা তো পরীকে অন্য দুনিয়ায় নিয়ে চলে এসেছে। দেখা যাক পরী কি আদৌ এখান থেকে বাড়ি যেতে পারবে, নাকি পরীকে সারা জীবন এখানেই থেকে যেতে হবে। হা হা হা, এইবার তোর বাড়িতে কুপরি থাকবে সারা জীবনের মতো, আর তুই এখানে পচে মরবি। হা হা হা। ছেড়ে দাও আমাকে, এরকম করো না তোমরা। আমি তোমাদের কি ক্ষতি করেছি বলো তো? আমাকে মাম্মামের কাছে যেতে দাও না গো। হা হা হা, তোকে এখন আর মাম্মামের কাছে যেতে হবে না, তুই আমাদের এই দুনিয়ায় থাকবি, বুঝলি? এই হলো আজকে থেকে তোর থাকার জায়গা, বুঝলি তো? বেশি ন্যাকামো করবি না, চুপচাপ এখানে বসে থাকবি। আর যদি এখান থেকে পালানোর চেষ্টা করিস না, তার ফল কিন্তু ভালো হবে না। এই বলে কুটিলা তো দেখতে দেখতে চোখের নিমেষে ভ্যানিশ হয়ে গেল। কি করব আমি এবার? মাম্মামরা তো জানতেও পারলো না, আমাকে এখানে ওরা বন্দি করে রেখে গেল। মাম্মাম, আমি কি করব? আমাকে কেউ তোমরা বাঁচাও। না না, আমাকে এখান থেকে যে করে হোক পালিয়ে যেতে হবেই হবে। যাই যাই, দেখি তো কোথাও রাস্তা আছে কিনা যাওয়ার। ছোট্ট পরি তো উঠে দৌড়ে দৌড়ে চারিদিকে খুঁজতে লাগলো। এই দিকটা দেখি তো। না না, এই দিকটা তো বন্ধ। আচ্ছা এই দিকটা দেখি। বাবা, এই দিকটা তো একটা বড় নদী, আর সামনে পাঁচিল দিয়ে ঘেরা, কত বড় বড় পাহাড়। আমি কোথায় এসে পড়লাম? আমি এখান থেকে বাড়ি ফিরবো কি করে? আমি তো বাড়ি যেতে পারবো না, কেউ আমাকে বাঁচাও এখান থেকে। এই দিকটা দেখি কেউ যেতে পারি কিনা। না না, এইদিকেও তো পাঁচিল। হে ভগবান, মামাম কিচ্ছু জানেন না, আমাকে কেউ মামামের কাছে দিয়ে আসো না। আর এদিকে সকাল সকাল ইন্দু তো পরীকে নিয়ে বেরিয়ে এলো। মামাম, আজকে তুমি রান্না বান্না করো না, তুমি সারাদিন আমার সঙ্গে গল্প করবে, খেলা করবে, আর খুব মজা হবে একসঙ্গে। ওরে বাবারে, তাই বলে হয় মা? আমার কত কাজ পড়ে আছে। আচ্ছা শোনো, তোমার সঙ্গে তো আমি গল্প করবোই, তুমি চুপটি করে এই দালানের পাশটাতে বসো। হ্যাঁ, আমি সব ঝাঁটটার দিই, ততক্ষণ তুমি বসে থাকো একটুখানি। হ্যাঁ মা? বলে ইন্দু দালানে পরীকে বসিয়ে দিল। এই মেয়েটাও হয়েছে আমার। না না, যাই, অনেক কাজ পড়ে আছে, উঠোনটা আগে ঝাঁট দিয়ে নি। এই বলে ইন্দু রোজকার মতো উঠোনটা ভালো করে ঝাঁট দিতে লাগলো, আর মনে মনে গুনগুন করতে লাগলো, লা 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 লা। আর ঝাঁট দিতে দিতে আনমনে কখন যেন ইন্দুর গলার হাতটা খুলে পড়ে গেল নিচে মেঝেতে। বাবা, ভাবলাম একটু কোলে করে আদর খাবো, ভালো মন্দ রান্না করবে আমার জন্য, খাবো। আর তা না, সারাক্ষণ শুধু ঘর পরিষ্কার। আরে আরে, ওইটা কি পড়লো ঝপাত করে? যাই যাই, আমি গিয়ে বরং দেখি তো। বলে নকল পরি তো আস্তে আস্তে এগিয়ে গেল ইন্দুর হাড়টার দিকে। এটা তো দেখছি একটা হাড় পড়েছে, তাও আবার সোনার। আমার মনে হচ্ছে খেয়াল করেনি, এই সুযোগ। পরি, এটাকে তুলে নিয়ে নে। বলে নকল পরি আস্তে আস্তে হাড়টাকে তুলে নিতে লাগলো। দেখতে দেখতেই নকল পরি হাড়টা গলায় পড়ে নিল। ওহ বাবা, হলো পরিষ্কার, ঝাড়টার দিয়া। এবার গিয়ে ভাতটা বসিয়ে দিই। আরে, গলায় আমার আরেকটা হাড় ছিল তো। পরির বাবা কালকে যে হাড়টা দিল, ওটা তো আমি গলায় পরে নিয়েছিলাম। গলায় তো দুটো হাড় থাকার কথা, কিন্তু গলায় তো নেই। তাহলে কি ঝাড় দিতে গিয়ে কোথাও পড়ে গেল? না না, আমি একটু দেখিনি আশেপাশটা। না, এইখানটা তো নেই, এই দিকটাও তো না। তাহলে দেখি কোথায় যে জিনিসপত্র আমার পড়ে মরে যায় না, ভালো লাগে না। ওমা, পড়ি রে, তোর গলায় হাড়টা এলো কি করে? মামাম, এই হাড়টা আমার খুব পছন্দ হয়েছে, এইটা আমি পরবো। মামাম মরেছে। মা, তোমার তো হাড় আছে, এটা তো বাবা আমাকে দিয়েছে, বড়দের হাড় তো এটা। এটা তুমি পরতে পারো নাকি? না না, এটা আমায় দিয়ে দাও তুমি। না মামাম, এটা আমি পরবো, এটা আমার হাড়, আমি এটা কুড়িয়ে পেয়েছি। এই বলে পরীর গলার থেকে ইন্দু হাড়টা খুলে নিয়ে নিল। মাম, তুমি আমার হাড়টা নিয়ে নিলে? হ্যাঁ মা, তোমাকে তোমার হাড় পরিয়ে দেবো, রাগ করে না মা। আর তুমি তো সব বোঝো, তুমি তোমার ভালো মেয়ে। না না, ঠিক আছে। ভারী সোনার হার, বলে কি না আমি ছোট, আমায় পরা যাবে না, সব বুঝি আমি। দাঁড়াও না, আমিও থাকবো তককে তককে। তুমি যেই না ঘুমাবে, আমি ওই হারটা চুরি করে পগার পার হয়ে যাব। আর এদিকে আমাদের হেনা মর্নিং ওয়াক করে সকাল সকাল বাড়ি ফিরছে। আর এমন সময় সামনে পরীকে দেখে, ওমা, এই যে পরী, তুই এখানে কি করছিস রে? তোর বাবা এলেন আবার, বেশি বকবক করে, নিজেকে কি ভাবে কি জানে। পরী, কি রে, কি আপন মনে বিড়বিড় করছিস? টাকা? হ্যাঁ, কি বলছো কি তখন থেকে? না, কি আবার বলবো, ওই এমনি আর কি। তুই কি করছিস? সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিস দেখছি। তো কি সকালবেলা কেউ ঘুমোয় নাকি? পরীর আবার কি হলো? ও হঠাৎ করে আমার ওপর এরকম তেলে বেগুনে জ্বলে উঠলো কেন? ও তো বেশ ভালোই ছিল কাল পর্যন্ত। না, কি জানি, হতে পারে হয়তো সকালে মুড ভালো নেই। যাই, আমি বরং ঘরে চলে যাই। এই বলে হেনা আস্তে আস্তে ঘরের দিকে চলে গেল। আর এদিকে দুপুর হতে না হতে ইন্দু তো পাশ ফিরে ঘুমিয়ে পড়লো। মামা, ও মামা, এই তো এইবার মনে হচ্ছে ঘুমিয়ে পড়েছে। দুপুরবেলায় সোনার হাটটা যেন কোথায় খুলে রাখলো। ওই তো টেবিলের উপর হাটটা আছে। এই সুযোগ, আমি বরং হাটটাকে নিয়ে আমার দুনিয়ায় গিয়ে রেখে আসি, তাহলে আর কেউ খুঁজে পাবে না হাটটাকে। দেবে না আমাকে, দেখ এবার কি করি। এই বলে নকল পরি হাটটা চুরি করে নিয়ে চলে গেল।
যাই যাই, আমার দুনিয়ায় চলে যাই, বেশি দেরি করা যাবে না, কেউ যদি দেখে ফেলে তাহলেই সর্বনাশ। এই জাদু দরজা, আয় তো আমার জাদু দরজা। এই বলতে না বলতেই জাদু দরজা এসে হাজির, আর সামনেই খুলে গেল গেট। আর অমনি নকল পরি আস্তে আস্তে গেটের মধ্যে দিয়ে ওর দুনিয়ায় চলে গেল। আর এমন সময় হেনা ঘর থেকে বেরিয়ে দূর থেকে সবকিছু দেখতে থাকে। আরে আরে, এখন বন্নি দুপুর বেলায় পরি চলে গেল, তাও আবার একটা অদ্ভুত গেট হঠাৎ করে আমাদের বাড়ির মধ্যে তৈরি হয়ে গেল। কি ব্যাপার? আমার তো আজ সকালে একটু সন্দেহ হয়েছিল, না ব্যাপারটা দেখতে হবে। যাই তো আমি দেখি তো ওই গেটের ওদিকে কি আছে। আর বলতে বলতেই পরি তার জাদুর দুনিয়ায় চলে এলো। এই দেখ, তোর মামামের হাতটা চুরি করে নিয়ে চলে এসেছি আমি। এইরকম করে একটা একটা করে সব সরিয়ে দেবো আমি। তুই খুব দুষ্টু, তুই আমার মামামের হাতটা চুরি করে নিয়ে এসেছিস কেন? ওটা আমার বাবা আমার মামামকে বিবাহবার্ষিকী দিয়েছিল। দে বলছি, দে, শিখিয়ে দে হাতটা আমায়। অতই সোজা রে। আর তুই নিয়েই বা কি করবি বল দেখি? তুই তো আর এখান থেকে কখনো যেতেই পারবি না, তোকে এখানে পচে মরতে হবে। এ তো দুই পরিতে কথোপকথন হচ্ছে, আর এমন সময় জাদু দরজা টপকে অলরেডি হেনাও এখানে চলে এসেছে অন্য দুনিয়ায়। আরে এই আমি কি দেখছি? তার মানে আমার সন্দেহ ঠিক ছিল। বাড়িতে আমি তার মানে এতক্ষণ যার সঙ্গে কথা বলেছিলাম সেই নকল পরি ছিল। তাই তো বলি আমাদের পরি এত পরিবর্তন কি করে হয়ে গেল? না আমাদের পরিকে আসল পরি এখানে বন্ধ করে রেখেছে, আর আমাদের পরি বন্দী হয়ে রয়েছে। না না, আমাকে একটা কিছু করতেই হবে, ওকে বাঁচাতেই হবে আমাকে। এই বলে হেনা তো ঢুকে এলো ভেতরে। পরি রে, চিন্তা করিস না, আমি চলে এসেছি। হেনা মাসিমণি, তুই চলে এসেছো, তুই চলে এসেছো, আমাকে বাঁচাও হেনা মাসিমণি, ওরা আমায় আটকে রেখেছে এখানে। হ্যাঁ রে পরি, আমি সব শুনেছি, তুই একদম চিন্তা করিস না। আজকে আমি দেখাবো হেনা কি। রে শয়তান, তুইও এখানে চলে এসেছিস, আমি জানতাম তুই খুব শিয়ানা। দাঁড়া না, তুই কি ভাবছিস এবার তুইও এখানে পচে মরবি? কুটিলা, দেখা তো তোর কামাল। তুই কি ভেবেছিস তুই এখানে এসে পালিয়ে যাবি? এই ধরলাম তোকে, অত সহজ এখান থেকে পালাতে পারবি না। এই নাকি রে, তুই আমায় ধরে রাখবি? দাঁড়া তো দেখাচ্ছি মজা। তোকে আজকে আমি এমন জব্দ করবো তুই হেনার উপর দিয়ে যাবি। দাঁড়া তোর কত বড় শক্তি আমি দেখি। এই ভালো হচ্ছে না কিন্তু। এই 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 দাঁড়া তো দেখছি, তুই কুটিলাকে মারতে আসবি, তোর গলা টিপে এখানেই পুঁতে ফেলবো। দাঁড়া তোর মজা আমি দেখাচ্ছি, ছাড় বলছি ছাড়। এই নে তাহলে দেখ কেমন লাগে আজকে তোর একদিন কি আমার একদিন। হ্যাঁ খুব ভেবেছিলি, খুব কায়দা মারছিলি তাই না? দেখ এবার নিজেকে বাঁচা আগে। ওরে বাবা রে, ওরে বাবা লাগছে, ছেড়ে দে বলছি, আমি চলে যাব, ছেড়ে দে। তোকে যদি আজ গলায় পা না দিয়ে আমি মেনে না ফেলি তো আমার নামও হেনা নাই। হেনাকে তুই চ্যালেঞ্জ করছিস? এই নে তোর চুলের মুঠিগুলো ছিঁড়ে ফেল টেনে টেনে। অনেক কষ্ট দিয়েছি, দাঁড়া তোর সব পাতা তুল আমি ছিঁড়ে দেবো। তুই আমাকে এখানে পচিয়ে মারবি? অতই সোজা? আমার হেনা মাসিমণি একাই 100। দেখ কেমন লাগে, দেখ কেমন লাগে। এই নে, এই নে। ওরে বাবা লাগছে, ছেড়ে দে বলছি, ছেড়ে দে। ওরে বাবা লাগছে, ওরে। তোকে আমি ছাড়বো না, তোকে আমি মেরেই ফেলবো এখানে। আজকে তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। বাঁচাও বাঁচাও, মরে গেলাম। এই করতে করতে কুটিলা ভ্যানিশ হয়ে গেল ভয়ের চোটে। যা, কোথায় পালিয়ে গেল কোথায়? কিরে কোথায় পালাবি ভয়ে? আয়, খুব তো বড় বড় কথা বলছিলি, হেনাকে মারবি, হেনাকে এখানে বন্দি করে রাখবি। কোথায় গেলি? বেরিয়ে আয় রে। এইবার তোকে কি বাঁচাবে? তোর কি হবে? খুব তো বলছিলি আমাদের পরীকে তুই আটকে রেখে দিবি। না না, আমাকে ছেড়ে দাও, আমি আর কিছু করব না, আমার খুব ভয় করছে। ঠিক আছে, তুই ছোট আর পরীর মতো, সেই জন্যই তোকে মায়া মমতা করে আমি ছেড়ে দিচ্ছি। কিন্তু আর ভুলেও যদি কোনোদিন আমাদের বাড়িতে গিয়ে পরীর ক্ষতি করার চেষ্টা করেছিস তাহলে কিন্তু তোর আর কোনো রক্ষে নেই। পরী রে চল মা, আর কোনো ভয় নেই তোর। হেনা মাসিমণি থাকতে তোর কিসের চিন্তা? চল চল, মুখটা শুকিয়ে গিয়েছে। এই বলে হেনা পরীকে নিয়ে জাদু দরজা টপকে চলে গেল। তুই সোজা না, আমাকে তোরা হারিয়ে দিয়ে নিয়ে চলে গেলি পরীকে। দাঁড়া দাঁড়া, প্রতিশোধ তো আমি নেবই। আমি আবার যাব, গিয়ে তোকে দেখ কিভাবে আমি ক্ষত বিক্ষত করে দিই। এদিকে দেখতে দেখতে হেনা জাদু দরজা থেকে পরীকে নিয়ে চলে এলো। বৌদি ভাই শিগগিরই এসো। হ্যাঁ হেনা রে, ডাকছিস কেন? কি হয়েছে? ওমা, পরী তোর কোলে কি করে গেল? বৌদি ভাই কি কাণ্ড যে ঘটেছে তোমরা তো কিছুই টের পাওনি। এটা আসল পরী। আর জানো তুমি এতক্ষণ যেই মেয়েটা আমাদের বাড়িতে ছিল সেটা আসল পরী নয়, আর আমাদের পরীকেও বাইরে আটক করে রেখেছিল ওদের দুনিয়ায়। আমি ভাগ্যিস আজকে সন্দেহবশত ওর পেছন নিলাম, দেখলাম তোমার হাতটা নিয়ে চলে যাচ্ছে দিব্য, আর গিয়ে দেখি আমাদের পরী ওখানে বন্দি দশা কাটাচ্ছে। ওমা গো, এসব কি কথা বলছিস না? দেখেছিস না, দেখেছিস? আমি সকালে বিপদের আশঙ্কা করেছিলাম। আমি যখনই দেখেছিলাম ওই নকল পরী আমাদের বাড়িতে আবার এসেছে, কিন্তু কি করে বুঝবো যে কখন আসল পরীকে নিয়ে নকল পরী চলে গিয়েছিল ওদের দুনিয়ায়। বাবারে মারে, তুই ভালো আছিস তো? তোর কিছু হয়নি তো? আর কোনোদিন একা একা ঘরের বাইরে থাকবি না তুই? না মামা, আমার খুব কষ্ট হচ্ছিল এই কদিন তোমাকে ছেড়ে থাকতে। আর ওই দুষ্টু পরীটা আমাকে আরেকটা কুটিলার কাছে রেখে দিয়ে এসেছিল, তাই জন্য তো আমি কিছুতেই আসতে পারছিলাম না, আসার পথ খুঁজে পাচ্ছিলাম না। আমি তোমার কথাই শুনবো মামা, ঘরের বাইরে কখনো একা একা থাকবো না। চল মা চল, ঘরে চল, ঘরে চল, শিগগিরই ঘরে চল।
এই বলে ইন্দু পরীকে নিয়ে ঘরে চলে গেল। এই না হলে আমার বোন। হেনা রে, তুই যদি আজ না থাকতিস তাহলে যে বাড়িতে আবার একটা নতুন বিপদ আসতো। আর এদিকে পরের দিন সকাল বেলায় পরীর বাড়িতে কত কাক, আর কাকের ডাকে সারা বাড়িটা মেতে উঠেছে। আর এমন সময় দেখছি নকল পরী তো আবার এসেছে। সর্বনাশ, তাহলে এবার আবার কি করতে? এই আমার কাকের দল, তোদের চিৎকার শুনে যে আসল পরি বেরিয়ে আসবে অমনি ওকে খুবলে খুবলে খেয়ে নিবি, সারা গায়ে দাগড়া দাগড়া ঘা করে দিবি, বুঝলি তো? ওকে হারানো আমি কোনোদিন হারবো না। দেখ এবার তোর হাল আমি কি করি। বলে নকল পরী গাছের আড়ালে গিয়ে লুকিয়ে পড়লো। আর এদিকে কাকের চিৎকার চেঁচামেচি শুনে পরী এলো বাইরে। মামা, আমায় তো কাক ডাকছি দেখো বাইরে। দূর বাবা, মামাম তো শুনতেই পায় না। দেখি তো, মা কত কাক! এত কাক এখানে কি করছে? এর আগে তো কখনো দেখিনি এত কাক। এই যা 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 যা, আমাদের বাড়ি কি করছিস তোরা? যা যা, সব নষ্ট করে দেবে গাছের ফুলগুলো। যা যা। পরী তো যত কাকগুলোকে তাড়াতে কাকগুলো ক্রমাগত পরীর দিকে তেড়ে আসতে লাগলো। এই যা যা, আমার দিকে আসছিস কেন? ওমা ওমা, যা যা, এই যা যা, আমার দিকে তোরা আসছিস কেন? আমার জামা ধরে টানছিস কেন? ওমা মামা মামা, এই যা যা, কাকগুলো তো আমার দিকে এগিয়ে আসছে, ওরা তো যাচ্ছে না। এবার আমি কি করি? আরে বলতে বলতে কাকগুলো তো পরীকে ছেঁকে ধরলো আর ঠোকর মারতে শুরু করলো। বাঁচাও, হিনা মাসিমণি, বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও, কাকগুলো আমায় কামড়াচ্ছে। এই যা। এই কি সর্বনাশ, কোথা থেকে এলো এত কাক? পরীটাকে তো খেয়ে নিল ঠুকরে ঠুকরে। এই যা যা যা, কাকগুলো এখানে এলো। এই হেনা, শিগগিরই যা, শিগগিরই গিয়ে একটু লাঠি নিয়ে আয়। হেনা, দেখ দেখ, কাকগুলোকে তাড়াতে হবে। যা বলছি এখন এখান থেকে চলে যা, নাহলে সব কটাকে পিটিয়ে মেরে ফেলবো। যা, ছাড় ছাড় পরীকে, ছাড় ছাড়, যা 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 যা। আর হিনার লাঠির ভয়ে কাকগুলো সব উড়ে পালিয়ে গেল। মাগো, মেয়েটার গাল হাত সব টুকরো টুকরো রক্ত বেরিয়ে গিয়েছে গো। কি সর্বনাশ, কি সর্বনাশ। হ্যাঁ, বলেছিলাম পই পই করে বাইরে একা একা আসবি না। এই মেয়েটা না আমার কোনো কথাই শুনে না। আবার ওই মেয়েটা ঠিক চলে এলো, লাঠি দিয়ে আমার কাকগুলোকে তাড়িয়ে দিল। না না, এখন পালাতে হবে, এখানে আর থাকা যাবে না, তাহলে কুটিলার মতোই আমার অবস্থা করে ছাড়বে ওই মেয়েটা। পালাই পালাই। এই বলে নকল পরী পালিয়ে গেল। বলে আমার ছোট্ট মিষ্টি বন্ধুরা, দেখলে তো, বাবা মা বা বড় কাউকে ছাড়া কখনো একা একা কোথাও যেতে নেই। বিপদ যখন তখন হতে পারে। সব সময় কিন্তু আমি থাকবো না বাঁচানোর জন্য সবাইকে। তো তোমরা সবাই সাবধানে থেকো আর মা বাবার কথা শুনে চলো। আর আজকের মতো এখানেই টাটা দিচ্ছি তোমাদের সকলকে। কিন্তু কালকে থেকে আসতে চলেছে বাংলার ভ্যালেন্টাইন্স অর্থাৎ সরস্বতী পুজো। আর সরস্বতী পুজো মানেই তো বুঝতে পারছো, শাড়ি পরা, আনন্দ করা। তো অবশ্যই এপিসোডগুলো মিস করবে না। আবার দেখা হচ্ছে নতুন এপিসোডে, ততক্ষণের জন্য টাটা।